নমস্কার বন্ধুরা, কেয়ার কিচেন স্কুলে সবাইকে স্বাগত। আজ আমরা তৈরি করব ভেজিটেবল কাটলেট। চলুন ভেজিটেবল কাটলেট তৈরি করতে কি কি লাগে বা কিরমভাবে করি দেখে নিই। ভেজিটেবল কাটলেট করতে আমাদের প্রথমেই যা লাগছে তা হচ্ছে কুচি করে কাটা বাঁধাকপি, তার সাথে একটু কুচি কুচি করে কাটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি, পরিমাণ মতন রসুন, আদা আর সেদ্ধ করা আলু, পরিমাণ মতন সেদ্ধ করা আলু, আদা আর চিনি, নুন, সাদা তেল, এগুলো সব লাগবে। ভেজানো মুসুর ডাল, মুসুর ডালটা আগের দিন রাতের বেলা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তারপরে এটাকে তুলে জলটা ঝরিয়ে রাখতে হবে সকালবেলা। তো এই ভেজানো মুসুর ডালটাও লাগবে, এটা বাটতে হবে। আর তার সাথে তো বাঁধাকপিটা লাগবে বলেইছি, ওটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস। এইবারে এই ভেজানো মুসুর ডালটাতে লঙ্কা, আদা, রসুন সব দিয়ে বেটে নেব। দেখতেই পাচ্ছেন এটা বেটে নেব। আদাটা দিয়ে দিই, এবার এগুলো সব দিয়ে বেটে নেব। ততক্ষণ এই যে বাঁধাকপিটা, এটা হালকা করে নুন দিয়ে আমরা ভাপিয়ে নিয়েছিলাম, তার ফলে যেটা হয়েছে এতে অনেক বেশি পরিমাণে জল আছে, সেই জলটা আমাদের ঝরিয়ে নিতে হবে। এরমভাবে একটু চিপে জলটা বার করে নিয়ে ওই জলটা ফেলে দিতে হবে, বাঁধাকপিগুলো নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এরমভাবে জলটা চিপে এই যে জলটা বেরোচ্ছে এটা ফেলে দিতে হবে, বাঁধাকপিগুলো নিয়ে নিতে হবে। এইবারে এই যে জল ঝরানো বাঁধাকপিটা আমরা নিয়েছি, এইতে আলু সেদ্ধটা প্রথমে একটু চটকে মেখে নিতে হবে এর সাথে, তাতেই ধনেপাতা কুচিগুলো দিয়ে দিতে হবে, দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। এর সাথেই আমি চিনি যেটা দিয়েছি সেইটা এইতে দিয়ে দেবো, একটু হালকা চিনি। আপনারা চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর যদি না পছন্দ হয় তাহলে নাও দিতে পারেন। চিনি একটু দিয়ে সবকটা একসাথে একটু মেখে নিতে হবে। আর এতেই দিয়ে দিতে হবে হচ্ছে গুঁড়ো মশলাগুলো, আর ওই যে পেস্টটা তৈরি করেছিলাম সেইটা। এই একটা গুঁড়ো মশলা করে রেখেছি, ভাজা মশলা এটা, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই যে ভাজা মশলাটা দিলাম, এইতে আছে হচ্ছে জিরে, লঙ্কা, গোলমরিচ আর মৌরি, এইটা হালকা করে কড়ায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নেওয়া হয়েছে, এই মশলাটা এখানে দিয়েছি। এই সাদা যেটা দিলাম দেখলেন, এটা হচ্ছে ময়দা, আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, আমরা এখানে ময়দা ইউজ করেছি। এই দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে, মুসুর ডাল, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা রেডি হয়ে গেছে। ওইটা দিয়ে আমি এখানে মেখে নেব। আমি এখানে নুনও দিয়েছি, সবটা দিয়ে একসাথে ভালো করে মেখে নিতে হবে। পুরো পেস্টটা নিয়ে নিয়েছি, এতে একটু সাদা তেল দিতে হবে। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। সাদা তেলটা দিয়ে মেখে নিয়েছি। আমি ময়দা ইউজ করেছি মাখাটা ভালো হবে বলে, দেখতেই পাচ্ছেন এরকম হবে বলে। আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। দেখুন এইটা মেখে নিয়ে কাটলেটের আকারে আমরা গড়ে নেব, নিয়ে দেখুন এই বেড ক্র্যাম্পে দিয়ে এটাকে একটু শুকনো করে নিয়ে তারপরে তেলে ভাজবো। আপনারা এখানে কর্নফ্লাওয়ার, বেড ক্র্যাম্প দুটো মিশিয়ে ইউজ করতে পারেন। আমি এখানে শুধু বেড ক্র্যাম্প দিয়েই ভেজেছি। এটা তো অনেক জলটা যাতে একটু শুকিয়ে যায়, আর বেড ক্র্যাম্পটা দিলে না বেশ মুচমুচে খেতে হবে, কাটলেটটা খুব ভালো খেতে হবে। এখানে আমরা ডিমের ইউজ করছি না, একেবারে ভেজ কাটলেট এটা, হ্যাঁ ডিমের ইউজ করছি না। বেড ক্র্যাম্পটা দিয়ে দিলে দেখবেন খেতে খুব ভালো হবে। আচ্ছা, আপনারা যদি বিস্কুট দিয়ে বিস্কুটের গুঁড়োটা ইউজ না করতে চান, অনেকেই পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা মুড়িও দিতে পারেন, মুড়িটা গুঁড়িয়েও দিতে পারেন। মুড়ি গুঁড়োটাও বেড ক্র্যাম্প হিসেবে মানে ওই মুচমুচে করার জন্য ইউজ করতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো হয়। এইবারে আমি এটার কাটলেটের আকারে গড়ে নিয়ে দেখুন বেশ একটু ছাঁকা তেলেতে ভাজতে হবে এটা।
মিডিয়াম হিটে, কিন্তু হিটটা কখনোই খুব বেশি দিলে হবে না, সেক্ষেত্রে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। তাই জন্যই মিডিয়াম হিটে দিয়ে প্রথমে একটু ভাজা হয়ে গেলে তারপরে আর একটা দেবো, তা না হলে না দুটো একসাথে জড়িয়ে যেতে পারে। আর এটা পুরোপুরি মিডিয়াম হিটে থাকবে। তেলটা প্রথমে গরম করে নিয়ে মিডিয়াম হিটে দিয়ে, ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ধীরে ধীরে কাটলেটগুলো ভেজে নেব। দেখুন আমি এখানে আপনাদেরকে কয়েকটা কাটলেট ভেজেও দেখাচ্ছি। দেখুন আমার কাটলেটগুলো কিন্তু একটু ভেঙে যাচ্ছে না, তেলে দিচ্ছি, তেলটা দেখুন একটু তেলে ছেড়ে যাচ্ছে না বা কিছু হচ্ছে না, খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যাচ্ছে, একটুও গুঁড়ো তেলেতে পড়ে থাকবে না। আপনাদের এইটার থিকনেসটা যদি ভালো হয়, যে কাটলেটের যে মশলাটা আমরা তৈরি করেছি সবটা মেখে ডাল ফাল দিয়ে, সেটা যদি থিকনেসটা ভালো হয়, খুব যদি পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু এটা এইরকমই হবে, একটুও ভেঙে যাবে না তেলেতে। কিন্তু যদি ওটা পাতলা হয়ে যায় সেক্ষেত্রে ওটা তেলে ভেঙে যেতে পারে। দেখুন আমি এটাকে উল্টে পাল্টে লাল করে একদম ভেজে নেব, তাহলেই আমার কাটলেট তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে আরও একটা কথা বলে রাখি, আপনারা হয়তো বেসম, অনেকে ভাবছেন যে বেসম ব্যবহার করবেন, কিন্তু বেসমের থেকে যদি আপনারা কোনো ডাল ইউজ করেন সেক্ষেত্রে জিনিসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। বেসম আসলে খুব মিহি হয়, কিন্তু আমরা যেই ডালটা বাটলাম, মুসুর ডাল বা মটর ডাল বা ছোলার ডাল, যদি আপনারা এরকমভাবে বেটে ইউজ করেন তাহলে সেটা খেতে বেশি ভালো হবে। কারণ এই যে ডালটা আমরা মিক্সিতে যখন বাড়িতে বাটি বা এমনি যদি আমরা শিলনোড়ায় বাটি, সেক্ষেত্রে একটু কচা থাকে, সম্পূর্ণভাবে মিহি হয়ে যায় না বেসমের মতন, সেক্ষেত্রে এটা খেতে বেশি ভালো হয়। দেখুন আমার কাটলেটটা অলরেডি ভাজা হয়ে গেছে, অলমোস্ট ভাজা হয়ে এসেছে, আর একটুখানি হয়ে গেলেই এটা আমি তুলে নেব, তারপরে সব কটা ভেজে নেব। সমস্ত কটা কাটলেট ভেজে নিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো। এই দুটো ভালো করে ভেজে নিয়ে আমি আরও ভেজে সার্ভ করব। তবে একটা কথা বলে রাখি, কড়াইতে কিন্তু যতখানি তেল থাকবে ততখানিই আপনারা দেবেন। একটা কড়াইতে ঘেঁষাঘেঁষি করে অনেক দিয়ে দিলে সেক্ষেত্রে কি বলুন তো, কাটলেটটা ভালো করে ভাজা হবে না, একটা অপরের সাথে জড়িয়ে যাবে। তাই জন্য আপনাদের যদি কড়াইতে ভাজেন তাহলে মানে অনেকটা বেশি তেল নিলে তবেই 3-4টে কাটলেট একসাথে ভাজতে পারেন। তা না হলে আমাদের মতন যদি ছোট জায়গা হয়, একটু কম তেল দিয়ে ভাজতে হয় ছোট জায়গার জন্য, সেক্ষেত্রে আপনারা একটা কি দুটো কাটলেটই একসাথে ভাজবেন। আমি এবারে কাটলেটগুলো সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পথটি কমপ্লিট হয়ে গেছে। পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।